ওই বোকাবঙ্গই আছে। ইউটিউবে আমি এখন আপাতত অ্যাক্টিভ নেই, দোকানে একটু ব্যস্ততা আছে। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তাই আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটা একটু অন্য রকমের। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে আমরা একটা মন্দিরে পুজো দিতে গেছিলাম। দক্ষিণ দিনাজপুর জেলার সংলগ্ন অঞ্চলে বল্লা কালী মন্দিরে আমরা পুজো দিতে গিয়েছি। আর সেখানে গিয়ে একটা বড় ইউটিউবার, বলতে পারো ফেসবুকার, তার সঙ্গে দেখা হয়ে গেছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, মিস করবে না কোথাও। আর কার সাথে কখন আমাদের কিভাবে দেখা হলো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমেই বলছি, ঠিক আছে? তো এখন আমরা সকালে বেরিয়ে গেছি, সকাল সকাল। এই যে বললাম মন্দিরের গেটটা পার হলাম আমরা। চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। মায়ের মন্দিরে চলে এসেছি। আর মন্দিরের প্রাঙ্গণে এসে প্রথমে বাইকটা একটা সাইডে রেখে দিয়েছি, রেখে দিয়ে তারপরে মায়ের মন্দিরের কাছে এসে জুতোটাও খুলে ফেললাম। জুতোটা খুলে নিয়ে তারপরে মায়ের মন্দিরের একেবারে সামনের প্রান্তে চলে এসেছি। আর এখন দেখো প্রচুর লোকজন। ও আজকের দিনটা তোমাদের বলে দিই, আজকে কিন্তু সানডে, কিন্তু তবুও দেখো মার মন্দিরে প্রচুর ভিড়। আর মার মন্দিরে শুক্রবার করে অন্নভোগ বিতরণ হয়। তাছাড়া সব দিনই পুজো হয় ঘটা করে, একেবারে দুবেলা। তো চলো এবার আমরা ভেতরে, আমি আর অদিতি গুটি গুটি পায়ে চলেছি। ভোগ নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি কিছু মন্দির প্রাঙ্গণে বেঁধে দেওয়ার জন্য ফুল। তো এই ফুলগুলো আমরা আগেও 2-1 বার বেঁধেছিলাম। ভীষণ ভালো লাগে মার মন্দিরে নিজের হাতে ফুল বেঁধে দিতে। তো চলো সবাই দুটো দুটো করে নিয়ে নিয়েছি হাতে। তো সবাই মিলে ফুল বেঁধে দেবো এখন। ও আমরা কারা কারা এসেছি সেটাও তোমাদের সাথে বলি। আমরা সঙ্গে এসেছি, আমি আর তোমাদের দাদা ভাই, আর সাথে এসছে অদিতি আর আমার ভাই। তোমরা তো সবাই চেনো অদিতি আর আমার ভাইকে, কারণ অদিতি আমার ভাইয়ের বউ, আর ভাইকে তো সবাই চেনো। তো চলো এবার আমরা মন্দির প্রাঙ্গণে ফুলটা বেঁধে দিই। প্রচণ্ড ভিড়ের মধ্যে ভেতরে ঢুকতেই পারছি না। তো তোমাদের দাদাভাই বললো দাঁড়াও একটু ভিড়টা কমুক, ভেতরে অঞ্জলি হচ্ছে এখন। আর দেখো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আর তাই ভাবলাম ভিড় কমুক, ততক্ষণে আমি তোমাদের সাথে একটু মন্দির প্রাঙ্গণটা চিত্র তুলে ধরি। তোমরা যারা দক্ষিণ দিনাজপুর জেলার সংলগ্ন অঞ্চলে বসবাস করো তারা বল্লা মন্দির সম্পর্কে সবাই চেনো। প্রত্যেক বছর অঘ্রাণ মাসের দিকে ঘটা করে এখানে মূর্তি পুজো হয় মায়ের। আর রেগুলারই অন্নভোগ হয় প্রত্যেক শুক্রবার করে। আর এমনি দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা দিন দুবেলা পুজো হয়। তবে সকাল 10টা-11টা থেকে বেলা 1টা পর্যন্ত তোমরা চাইলেই অঞ্জলি দিতে পারবে এসে। এবার দেখা হয়ে গেল আমাদের এক বিখ্যাত ইউটিউবারের সঙ্গে। চলো তার সাথে একটু কথা বলে আসছি। ওই বোকাবঙ্গই আছে। ইউটিউবে আমি এখন আপাতত অ্যাক্টিভ নেই, দোকানে একটু ব্যস্ততা আছে। এই জন্য পূজার পর থেকে আজকে ওরা আসে ফেসবুকে ভিডিওগুলো দেখি। থ্যাংক ইউ। ইউটিউবে আমি এখন আপাতত অ্যাক্টিভ, প্রবলেমের জন্য আমি এখন রিসেন্ট শুরু করলাম। ইউটিউবে তো ওই নামেই আছে না? থ্যাংক ইউ। এতক্ষণ আমরা যার সাথে গল্প করছিলাম বা আলাপ করছিলাম সে হলো ফেসবুকে প্রায় 59,000 কি 70,000 মতো ফলোয়ার্স আছে, বোকাবং নামে একটা আইডি। তো তার সাথে আমাদের দেখা হয়েছিল। ইউটিউবেও ছোটোখাটো চ্যানেল আছে। তো
বলতে পারো বিখ্যাতই ফেসবুকার। তো যাই হোক, তার সাথে আমাদের দেখা হলো, তার সাথে একটু আলাপ পরিচয় হলো এবং ভীষণ ভালো লাগলো তার সাথে দেখা হয়ে। তো চলো এবার মার মন্দিরে আমরা ঢুকে যাই, গিয়ে ভোগটা দিয়ে দিই, তারপরে বাড়ি ফেরার পালা। ভিডিও থেকে রিলস বানালে না এইরকম মানে আর কেমন করছো ভিডিওটা লম্বা করে ভিডিও। পুজো দিয়ে বেরিয়ে গেছি, তারপরে আমরা এখন আছি বাউলে। সেখানে এসে মানে বললাতে একটাও দোকান খোলা ছিল না, আমাদের তো কিছু খেতে হবে, বেলা প্রায় 1:30-2টো মতো বাজে, খিদা পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। তাই ভাবলাম চলো একটু পুরি টুরি খাওয়া যাক। তো প্রত্যেকটা দোকান ঘুরে বেড়াচ্ছি জানো তো, একটা দোকানেও পুরি নেই, আসলে দুপুরবেলা তো সেই কারণে। তো কি আর করা যাবে, যা পাওয়া যায় তাই খেতে হবে এখন। তবে আমার তো মিষ্টি ভালো লাগে না একদম, তোমরা সবাই জানো যে আমি মিষ্টি পছন্দ করি না। তবে এখানে জানো তো কত রকম মিষ্টি আছে, তবে এগুলো দেখে আমার একটাও লোভ যাচ্ছে না, কারণ আমি একদমই মিষ্টি পছন্দ করি না। তো ভাবলাম এখান থেকে একটু সিঙ্গারাই খাওয়া যাক। তো সবাই মিলে চলো সিঙ্গারাগুলো খেয়ে নেই এখন, তারপরে আবার বাড়ি ফেরার পালা। এখন বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছি। সূর্য একেবারে মাথার উপরে, বাজে প্রায় 2:30টার মতো। আর এখন এখান থেকে চলে যাব সরাসরি শ্বশুর বাড়িতে। গুড্ডুকে নেব, গুড্ডু আছে আমার বাবার বাড়িতে, ওখানে ওকে নিয়ে তারপরে শ্বশুর বাড়িতে চলে যাব। তারপরে ওখানে গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব। চলো তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো। যারা মা কালীর মন্দির চেনো তারাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও।